আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত এবং তার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে। সে বর্তমানে থাকে সাভারে। তো এই মেয়েটাকে আসলে তার বাবা মা বেঁচে নেই। দেখতে শুনতে খুবই সুন্দর একটা মেয়ে। সে দাদির কাছে বড় হয়েছে এবং লেখাপড়া করতে পারে না, শুধুমাত্র তার বাবা মা নেই দেখে। তো এই মেয়েটাকে যদি আসলে কোনো প্রবাসী বলেন আর দেশি বলেন, কোনো ভাই যদি বিয়ে করতে পারেন, মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই নম্র, খুবই ভদ্র এবং তার বডি ফিটনেস খুবই সুন্দর। যদিও মেয়েটা একটু খাটো, তবে মেয়েটার দাবি কিন্তু হচ্ছে সে যেই ছেলে তাকে বিয়ে করবে সে মোটা হোক, চিকন হোক, বয়স্ক হোক আর বৃদ্ধ হোক, এই মেয়েটার কোনো প্রবলেম নাই। লম্বা হোক আর খাটো হোক, সেই মেয়েটার কোনো সমস্যা নেই। তার অঢেল টাকা থাকতে হবে, তাও কোনো সমস্যা না। সেই ছেলেটা যদি রিস্কাওয়ালাও হয়, এই মেয়েটা তার কাছে বিয়ে বসতে রাজি। একটা জিনিস চিন্তা করেন, একটা ফ্যামিলি কতটুকু দুর্বল হলে একটা মেয়ে এভাবে আসলে প্রতিবেদন করে যে আসলে বিয়ের জন্য। আপনার ভিডিওটা একটু খেয়াল করেন, এই মেয়েটা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো। এই যে রংপুরে থাকি, খুব কষ্ট করে আইছি। আম্মু নাই, আব্বু বিয়ে করে চলে গেছে, দাদির কাছে থাকে, কিছু ভাই ভাই নাই। ওর নাম হলো নুসরাত, বাসার বাড়িতে কাজ করে, দাদির কাছে থাকি, অনেক কষ্টে আছে। শুধু ভাইটা নেই, না পড়াশোনা করতে পারি না, এমনি করতে পারি নাই, অনেক কষ্ট করে তো পড়াশোনা করতে পারি না। আমার বাসার বাড়িতে কাজ করে, না বিয়ে হয় না, ভালো মনের মানুষ পেলে বিয়ে হয় না। অনেক কষ্ট করে তো প্রতিবেদন আইসে, আর শুধু ভাইটার আম্মু তো নাই, আম্মু মা বাবা তো নাই। মা বাবা থাকলে কি প্রতিবেদনের সামনে আসতে দিত না? বাসা বাড়িতে কাজ করবে না, যে আমার ভালো মনের মানুষ পাবে, তার কাছে তো বিয়ে করবে। বুড়া হোক জোয়ান হোক, যে আমরা জীবন সমৃদ্ধি করতে পারবে, তার কাছে তো বিয়ে করবে। দেশের বাইরে হলো রংপুর। আশা করি আপনারা এই আপুর পুরো ভিডিওটা দেখতে পারলেন। আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই মেয়েটা যে আসলে দাবি করতেছে তার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে, এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আপনারা একটা জিনিস খেয়াল করেন, রংপুরের মানুষ কখনো রংপুর বলে না। রংপুরের মানুষ কখনো সহি শুদ্ধভাবে রংপুর বলে না, তারা বলে অংপুর। তো এই মেয়েটা প্রথমেই সে মিথ্যা কথা বলছে এবং অতীতে তার আরও একাধিক ভিডিও আছে, ওইগুলোর মধ্যে তো মিথ্যা কথা বলছেই। এবং বর্তমানে যে ভিডিওটা, সেই ভিডিওতেও কিন্তু সে মিথ্যা কথা বলছে। শুধুমাত্র যে রংপুর, বিষয়টা কিন্তু এরকম না। ওদের এক এক সময় এক এক জায়গায় বাড়ি হয়, কখনো রংপুরে, কখনো কুমিল্লাতে, কখনো সাভারে, কখনো ঢাকাতে। এক একটা ভিডিওতে এক একটা জায়গার নাম বলে, এক একটা ভিডিওতে এক একটা নিজের নাম বলে, এক একটা ভিডিওতে কখনো বলে তার মা নাই, কখনো বলে তার বাবা নাই, কখনো বলে বাবা মা কেউ নাই, দাদির কাছে বড় হয়েছি, নানির কাছে বড় হয়েছি। আসলে এগুলো বলে শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়া হচ্ছে ওদের এক নম্বর পেশা। এই সমস্ত মেয়েগুলো কখনোই আসলে ভালো না। আর এই সমস্ত মেয়েগুলো সবসময় আপনার উৎপেতে থাকে যে কোন প্রবাসী তাকে বিয়ে করবে বা কোন প্রবাসী তাকে ফোন দিবে, তার সাথে ছলনা করবে, সেই প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেবে। এটা ওরা সবসময় এই চিন্তাই থাকে। এবং একটা মেয়ে একটা সিম কার্ড ব্যবহার করলেই যথেষ্ট। একটা মানুষ, বর্তমানে আমার কিন্তু একটা সিম কার্ড, সে একটা সিম কার্ড দিয়েই আমি আসলে কথা বলার জন্য মানুষ খুঁজে পাই না। অথচ এই সমস্ত মেয়েগুলো, একটা মেয়ের 4 থেকে 5টা সিম কার্ড, সবগুলো সিম কার্ড কিন্তু এনি টাইম চালু থাকে। একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ যদি আসলে 4 থেকে 5টা সিম কার্ড ব্যবহার করে, তাহলে সেই মেয়েটার আয়ের উৎস কি বা সে কার সাথে কথা বলে? সে আসলে এমন কেউ না যে আসলে কোটিপতির মেয়ে, কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তার আছে, এই জন্য সে আসলে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়। বিষয়টা কিন্তু এরকম না। ওরা শুধুমাত্র ভিডিও দিয়ে, নাম্বার দিয়ে দেয়, যাতে মানুষ তাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে যাতে আসলে তাদের সাথে কথা বলে। যেমন কথা বলে সৌদি প্রবাসী এক প্রবাসী ভাইকে কোরআন শপথ করে বিয়ে করে সেই প্রবাসীটাকে দেউলিয়া করে দিছে। এবং তার সেই প্রবাসীর সাথে পরিচয় হয় ডিসেম্বরের 14 তারিখে। এবং কি সেই প্রবাসীকে বিয়ে করে, আপনার কোরআন শপথ করে বিয়ে করে ডিসেম্বরের 18 তারিখে 6 দিন পরে, পরিচয় হওয়ার 6 দিন পরে সেই প্রবাসীটাকে বিয়ে করে। প্রবাসী থেকে বিয়ে করে 6 দিন নয়, 4 দিন পরে। সে 4 দিন পরেই কোরআন শপথ করে সেই প্রবাসীটাকে বিয়ে করে। এবং সেই প্রবাসীটাকে বিয়ে করে সেই প্রবাসীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে, সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু শুধুমাত্র প্রবাসী দিয়ে সাথেই কথা বলে।
একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষের ইমুতে যদি একটা ইমু থাকে, সেই ইমুতে যদি একটা সেফ নাম্বার থাকে, একটা সেভ করা নাম্বার যদি একটা থাকে, তাহলে সেটা নিশ্চয়ই সন্দেহজনক। কিন্তু আমার সেই প্রবাসী ভাই কখনোই আসলে বুঝতে চায় নাই যে আসলে ওর শখের নারী এতটুকু ছলনাময়ী, এরকম কালসাপ ওর শখের নারী। কেননা বিশ্বাস করে কিভাবে? আরে ভাই বিশ্বাস করবে কিভাবে? সে তো এই মেয়েটাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। সে ভালোবাসার প্রতিদান কিভাবে দিছে জানেন? সেই ভালোবাসার প্রতিদান দিছে তার কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে তাকে ব্লক করে দিয়ে, সেই ব্লক নাম্বার আবার আপনার 4 থেকে 5 দিন আপনার সেই ব্লক কেটে তাকে SMS করে বলে যে আসলে আমাকে 20,000 টাকা দাও, তাহলে তোমার সাথে কথা বলবো। এবং ব্লক করে দেওয়ার আগে সেই মেয়েটা কিন্তু বলছে যে আমি তোমার কিসের বউ। একটা জিনিস খেয়াল করেন, বাঙালি নারীরা কখনো আসলে তার স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও যেতে চায় না, কেননা স্বামীর সাথে তার এহকাল পরকালের সম্পর্ক, স্বামীর সাথে তার এহকাল পরকালের সম্পর্ক। কিন্তু এই সমস্ত মেয়েগুলো বিয়ে নামে রমরমা ব্যবসা করে, বিয়ে নামে রমরমা ব্যবসা করে। ওরা কখনোই আসলে কোনো পুরুষকে মন থেকে ভালোবাসে না। মন থেকে ভালোবাসবে কিভাবে? ওদের তো অলরেডি হাজব্যান্ড আছে। এই বাদ্দার যে বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো, তাদের কিন্তু আসলে 10-15 বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যায়। আপনি হাজারে না, মনে হয় 20,000-এর মধ্যে 1-2টা মেয়ে খুঁজে পাবেন না যে আসলে 17-18 বছর হয়ে গেছে অবিবাহিত, এরকম মেয়ে খুঁজে পাবেন না। তারপরও মেয়েগুলো, প্রত্যেকটা মেয়ে ভিডিওতে এসে বলে আমি গরিব পরিবারের একটা মেয়ে, আমার মা নাই, বাবা নাই, আমি নানির কাছে বড় হয়েছি, দাদির কাছে বড় হয়েছি। এই সমস্ত নর্তকী মেয়েগুলোকে আসলে কি করা উচিত? আসলে আমার ভিডিওতে অনেক কথা বলা যায় না, ওদেরকে ধৈর্যই না 10টা পুরুষের হাতে তুলে দেওয়া উচিত যে আসলে দেখি তোমার কয় পুরুষে তুমি আসক্ত, এগুলো ওদেরকে বোঝানো উচিত। বর্তমানে কিন্তু প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে, প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে। হাজব্যান্ড থাকাকালীনও ওরা কিন্তু এই ভিডিওগুলো করে বলে আমি অবিবাহিত, আমি অবিবাহিত। আসলে মূলত কথা হচ্ছে ওদের যে হাজব্যান্ডগুলো, আমি মনে করি ওরা লিঙ্গ ছাড়া সিংহ। ওদের যদি লিঙ্গ থাকতো তাহলে কখনোই ঘরে বউ দিয়ে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে মানুষদেরকে ধোঁকা দিত না, মানুষদেরকে আসলে প্রতারণা করে মানুষদেরকে আসলে মৃত্যুর ধার প্রান্তে নিয়ে যেত না, মানুষের সাথে প্রতারণা করে দেউলিয়ার ধার প্রান্তে নিয়ে যেত না। এই কথাগুলো মনে রাখবেন। একটা কথা মনে রাখবেন, প্রকৃত ভালো মেয়ে কখনো অনলাইনে থাকে না, আর অনলাইনে কখনো প্রকৃত ভালো মেয়ে পাওয়া যায় না। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটা কালো মেয়েকে বিয়ে করবেন, সে আপনার জীবন মধুময় করবে, কিন্তু এই সমস্ত 12 ভাতেরকে বিয়ে করবেন, জাহান্নামের গ্রাম পৃথিবীতে থেকে পাবেন। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে বলবেন না, কেননা আমাদের ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, 2টা প্ল্যাটফর্মে কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হয়। এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড দেব সেটা আপনার জীবনে নিয়ে। তো পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে আরেকজন মানুষকে সচেতন হতে সাহায্য করেন। খোদা হাফেজ।